মালিকদের সমালোচনা করা যাবে না, সমালোচনাতে পরিবেশ আরো নষ্ট হবে, বরং তাকে বারবার গিয়ে ডাকতে হবে। বেদাতিদের থেকে দান চেয়ে নেওয়া যাবে কি? বেদাতি হোক হিন্দু হোক দান চেয়ে নেওয়া যাবে, যেই হোক। কিস্তিতে পণ্য কেনা বেচা করা যাবে কি? উভয়ের সম্মতিতে কিস্তিতে পণ্য কিনা বেচা করা যায়, হাদিস সহিহ পত্রিকায় দেওয়া আছে। পুরুষের জন্য লাল ও হলুদ কাপড় পরিধান করা যাবে কি? পুরুষের জন্য হলুদ কাপড় চিরদিনের জন্য নিষিদ্ধ, লাল ব্যবহার না করাই ভালো। এটা পুরাতন প্রশ্ন। বিবাহ করে যৌতুক নেওয়া যাবে কিনা? চলে। আমি ব্যবসা করি, বেশি দায়ের মেমো করে কম দামের মাল দেয়, এখন এটা হলো প্রতারক, এটা হলো গাদ্দার, এটা হলো আত্মসৎকারী, এরা হলো সবচেয়ে বড় পাপী। স্বামীকে নাম ধরে বললে জিনিসের যে দাম তার চেয়ে কম লেখা হয় বা তার চেয়ে বেশি লেখা হয়, কোনো স্বার্থ থাকে যার জন্য। স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা? স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা? স্বামীর তো নাম ধরে ডাকবে, এটা তো বুখারী মুসলিমের হাদিস, 30 বছর থেকে বলছি। যে ঘরে টিভি থাকে সে ঘরে নামাজ হবে কিনা? টিভি থাকলে নামাজ হবে, কোনো সমস্যা নেই, টিভি চলাকালীন হবে না, টিভি বন্ধ রাখতে হবে। 7 বছরের নিচে বাচ্চারা মসজিদে যেতে পারবে কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদে যাবে, কোলের বাচ্চা যে দুধ খায় সেও যাবে। চলেন। তসবি করবি চেয়ারম্যান? না না, তো চেয়ারম্যান তসবি গোনা বিদাত, তসবি গোনা হবে না চেয়ারম্যান, আঙ্গুলে গুনতে হবে। পিতা মারা গেছেন, ছেলে কি তার মৃত বাবার হয়ে হজ পালন করতে পারবে? পিতা মারা গেছেন, ছেলে কি তার হজ, ছেলে আগে নিজের হজ করবে তারপর বাপের করবে, করাই জরুরি। আগে নিজের করবে তারপরে বাপের। বাপ সম্মানী হিংসা আগে বাপের করবে, এটা ওই পথ নেই, আল্লাহ রাসূল এটা না করে। হজের আগে ওমরা করা যায় নাকি, এটা অনেকের প্রশ্ন। ওমরার জন্য কোনো সমস্যা নেই, ওমরার সাথে হজের কোনো সম্পর্ক নেই, হজ ভিন্ন জিনিস, ওমরা ভিন্ন। একটি ছেলে হজ করা যায়, যে কোনো সময় করতে পারে। একটি ছেলে অন্য একটি মেয়েকে পছন্দ করেছে, জাতীয় পতাকায় সেলুট দেওয়া শিরক না বেদাত? এগুলো সেলুট শিরক, বিদাত, বিদাত না, এগুলো হলো শিরক, এগুলো চলবে না। ইসলামী মাসাইলের উদ্দেশ্যে যদি দিনের ইসলামী সম্মানের উদ্দেশ্যে যদি দিনের দাওয়াত দেওয়া কিংবা আল্লাহর মুক্তির জন্য আলিতে সম্পত্রিকা, এইটাই আপনাকে আমি বারবার বলছি যে আব্দুর রহমান পিয়ার ওই যে জন্তিবাড়ির, ও হলো এজেন্ট হিসাবে থাকে। আপনারা সবাই তার সাথে যোগাযোগ করে ওকে বলবেন যে তুমি একটা দিয়ে যাও আমাকে, বছরে বেশি টাকা লাগে না, মাসে বেশি টাকা লাগে না, এটা বের করতে আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ আছে। 12 জন মুফতি আছে, 15-16 জন লেখক আছে, কর্মচারী আছে 10-12 জন, প্রেস আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, 50টা প্রশ্নের উত্তর আছে। নিজের জিনিস আপনি নিজেই দেখবেন, এটা আপনার উচিত। কাজেই অল্প পয়সা দিয়ে, কয় টাকা যেন এখন নয়, 30 টাকা মনে হয় নিবে, তো আপনারা সবাই নিয়ে যাবেন, কেউ খালি যায়েন না। যারা মহিলা পুরুষ সবাই নিয়ে যাবেন। নারায়ে তাকবীর বলা যাবে? নারায়ে তাকবীর না, লিল্লাহে তাকবীর। ও এবারের সম্পাদকে এখন আব্দুল্লাহ সম্পাদকে লিখে, এখন এর প্রধান সম্পাদক হচ্ছে আব্দুল্লাহ। যখনই পত্রিকা হাতে নেবেন প্রথম লেখাটা হলো আব্দুল্লাহ, আপনাকে লেখাটাও আপনাকে অনেক কিছু ভাবিয়ে দিবে। তাই পড়লে কি পুস্তকগুলো যেমন নতুন, সম্পাদকীয় থাকে তেমন নতুন, তাই যে সম্পাদককে মূল্যায়ন করার চেষ্টা করেন। তাই পড়লে কি গুনাহ হবে? টাই পরা যাবে না, গুনাহ নয়। টাই হচ্ছে বিজাতিদের পোশাক, এটাকে ভালোবাসার সুযোগ নেই। অজু ব্যতীত আরবি কোরআন ধরা পড়া যাবে কি? অজু ব্যতীত যাকে নাকি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা মানুষে খারাপ মনে করে তা আপনি এটা কেন ব্যবহার করেন, তা হেসে ওটা উত্তর দিলাম হাসি দিয়ে। ভালো নয়, ও পড়ছে সেই জন্য আমাকে পড়তে হবে, এটা নয়, এই পোশাক মুসলমানের নয়। আরাফার সিয়াম কবে রাখবো, 8 তারিখে না 9 তারিখে? 8 তারিখে। 8 তারিখে। 9 তারিখ গণনার হিসাবে বলা হয়েছে, পত্রিকাতে 9 তারিখের কথা আছে, চন্দ্র হিসাবে 9 তারিখ পড়ে।
9 তারিখ রাখলে সমস্যা নেই, চলো। শায়েক, আপনার মাদ্রাসায় টিকতে হলে কি কি পড়তে হবে? ডিসেম্বরে একটু খোঁজ নাও। আর তোমাদের এইটা যদি জানুয়ারিতে ঘোষণা হয়ে যায় শাখা প্রতিষ্ঠান, তাহলে সিলেবাস এটাই হবে, একই সিলেবাসে চলবে। তারপরে এবছরের জন্য ডিসেম্বরে ফর্ম নিতে হবে, 1 জানুয়ারি ভর্তির তারিখ।